প্রতিদিন একই স্বাদের ঝাল ঝোল বা কালিয়া খেয়ে যদি একঘেয়েমি এসে যায়, তাহলে স্বাদ পরিবর্তন করতে তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোনালি কথার আরও একটি নতুন পর্বে নিয়ে এসেছি আপনাদের জন্য ভিন্ন স্বাদের কাতলা মাছের টক ঝোল। অল্প তেল মশলার সুস্বাদু এই রান্নাটি চলুন শুরু করে নেওয়া যাক। রান্নাটি করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর ঠিক একই সাথে পেঁয়াজের সাথেই মিশিয়ে দিচ্ছি 3টে ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এই সবগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা ও কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। যারা ঝাল একটু কম খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা একটু কম দেবেন। মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দিলে মশলাগুলো কড়াইয়ে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যখন মশলাগুলো কষাবো তখনই এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এরপর 3-4 মিনিটের মতন এই সমস্ত মশলা একসাথে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাতলা মাছ। এখানে আমি কাতলা মাছগুলোকে হালকা লবণ আর লেবু রস দিয়ে আধ ঘন্টা মতন মাখিয়ে রেখেছিলাম, তাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। একই সাথে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর ভালো করে টমেটো, মশলা, মাছ সবগুলোকে একসাথে কষিয়ে নেব আরও 5 থেকে 7 মিনিট। এই মাছের প্রিপারেশনটা আমরা যে কোনো আঁশযুক্ত মাছ যেমন রুই বা ভেটকি অথবা ট্যাংরা মাছ দিয়েও করতে পারি। সবসময় বেশি তেল মশলা দিয়ে কালিয়া ঝাল না রান্না করে মাঝে মাঝে এরকম কম তেল মশলায় টমেটো টক ঝাল করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে, স্বাদ পরিবর্তন হবে, আর সর্বোপরি এটি স্বাস্থ্যকরও বটে। ভালোভাবে টমেটো আর মশলার সাথে মাছটি কষানো হয়ে যাওয়ার পরে আমরা এবার দিয়ে দেব জল। এখানে জলের পরিমাণটা আমরা একটু বেশি রাখবো। এবার ভালোভাবে 7 থেকে 8 মিনিটের মতন মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, তাতে মাছও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম কড়াইতে, আর ফিরে আসছি 8 মিনিট পর। দেখুন 8 মিনিট পর ফিরে এলাম, ঝোলের পরিমাণটা কিছুটা কমে গেছে। এখন আমরা মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আধখানা মতন পাতিলেবুর রস একদম শেষে যদি একটু মিশিয়ে দিতে পারেন, তাহলে আমাদের এই টক ঝোলের স্বাদ কিন্তু বেশ ভালো হয়। তারপর ভালোভাবে এই সবগুলোকে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি, আর মিনিট খানেকের মতন ফুটিয়ে নিয়ে আমাদের মাছের ঝোলের রান্নাটাকে আমরা কমপ্লিট করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের ভিন্ন স্বাদের কম তেল মশলায় তৈরি স্বাস্থ্যকর কাতলা মাছের টক ঝোল। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।